নবম শ্রেণীর ইতিহাস, ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর। সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। মান 2। এক, তোষণ নীতি কি? অথবা ইঙ্গো ফরাসি তোষণ নীতি কাকে বলে? প্রথম বিশ্বযুদ্ধের পর পূর্ব ইউরোপে সোভিয়েত রাশিয়ার প্রভাবকে আটকাতে ইংল্যান্ড ও ফ্রান্স, জার্মানির হিটলারের উত্থানের প্রতি কোনরূপ বাধার সৃষ্টি না করে তার প্রতি যে আক্রমণমূলক মনোভাব গ্রহণ করেছিল তা তোষণ নীতি নামে পরিচিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন এবং ফরাসি প্রধানমন্ত্রী এডওয়ার্ড দালাদিয়ের ছিলেন এই নীতির প্রবক্তা। 2, ক্যাশ অ্যান্ড ক্যারি, কাস অ্যান্ড কারে নীতি কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে আমেরিকা যুদ্ধরত গণতান্ত্রিক দেশগুলির প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের কাছে অর্থের বিনিময়ে অস্ত্র ও যুদ্ধের অন্যান্য উপকরণ বিক্রি করতে শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই নীতিই ক্যাশ অ্যান্ড ক্যারি নামে পরিচিত। 3, রোম বার্লিন টোকিও জোট বলতে কি বোঝো? অথবা রোম বার্লিন টোকিও অক্ষচুক্তি কবে এবং কেন স্বাক্ষরিত হয়? 1937 খ্রিস্টাব্দের 25শে নভেম্বর ইটালি, জার্মানি ও জাপানের মধ্যে রোম বার্লিন টোকিও অক্ষচুক্তি স্বাক্ষরিত হয়। এই জোটের উদ্দেশ্য ছিল, এক, কোনো অবস্থাতেই এই জোট সদস্যরা সাম্যবাদী রাশিয়ার সঙ্গে সমঝোতায় যাবে না। 2, এই জোট কোনো চতুর্থ শক্তি দ্বারা আক্রান্ত হলে একে অন্যকে সাহায্য করবে এবং 3, 10 বছর এই চুক্তি স্থায়িত্ব পাবে। 4, লেন্ড লিজ আইন কি? মার্কিন রাষ্ট্রপতি এফ.ডি. রুজভেল্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধরত গণতান্ত্রিক দেশগুলিকে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র সাহায্যদানের জন্য 1941 খ্রিস্টাব্দের 11 মার্চ মার্কিন সেনেটে একটি আইন পাশ করেন, যা লেন্ড লিজ আইন, লেন্ড লিজি অ্যাক্ট আইন নামে পরিচিত। এই আইনের ফলে, 1, মার্কিন যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে এবং 2, মিত্রপক্ষের দেশগুলির ফ্রান্স, ইংল্যান্ড, সোভিয়েত রাশিয়া যুদ্ধজয় আরও সহজ হয়। 5, পার্ল হারবারের ঘটনা কি? অথবা পার্ল হারবার ঘটনাটি কবে, কার নেতৃত্বে ঘটে? উত্তর প্রশান্ত মহাসাগরের বুকে হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত পার্ল হারবার ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি। 1941 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর জাপান পার্ল হারবারে আক্রমণ চালিয়ে নৌঘাঁটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। এই ঘটনা পার্ল হারবারের ঘটনা নামে পরিচিত। এই ঘটনার পরেই মার্কিন যুক্তরাষ্ট্র নিরপেক্ষতা ভেঙে জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং মিত্রপক্ষে যোগ দেয়। 6, তৃতীয় বিশ্ব কি? 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রজোট প্রথম বিশ্ব এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী রাষ্ট্রজোট দ্বিতীয় বিশ্ব নামে পরিচিত। প্রথম বিশ্ব এবং দ্বিতীয় বিশ্ব বাদে আফ্রিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনুন্নত, অনগ্রসর ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া দেশগুলি তৃতীয় বিশ্ব নামে পরিচিত। এই তৃতীয় বিশ্বের দেশগুলির মধ্যে অন্যতম হল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ব্রহ্মদেশ, নেপাল প্রভৃতি। 7, ট্রুম্যান নীতি কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর কমিউনিস্ট রাশিয়ার আধিপত্য প্রতিরোধ করার উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসে এক বক্তৃতায় ঘোষণা করেন যে বিশ্বের যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্র সশস্ত্র সংখ্যালঘু গোষ্ঠী বা বিদেশি রাষ্ট্র দ্বারা আক্রান্ত হলে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রান্ত রাষ্ট্রকে সব রকম সাহায্য করবে। এই ঘোষণা ট্রুম্যান নীতি নামে পরিচিত। 8, মার্শাল পরিকল্পনা কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর পশ্চিম ইউরোপে রুশ প্রভাব প্রতিরোধ, মার্কিন অনুগত একটি রাষ্ট্র জোট গঠন, সেখানে মার্কিন বাণিজ্যের প্রসার ঘটানো প্রভৃতি উদ্দেশ্যে মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল ইউরোপীয় পুনর্জীবন পরিকল্পনা ঘোষণা করেন। এটি মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। 9, ঠান্ডা লড়াই কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে বিশ্বের প্রধান দুটি শক্তিধর রাষ্ট্র আমেরিকা ও রাশিয়ার নেতৃত্বে পরস্পরবিরোধী কয়েকটি শক্তি জোট গড়ে ওঠে। এই শক্তি জোটের মধ্যে প্রকাশ্য যুদ্ধ না হলেও উভয় পক্ষের মধ্যে সর্বদা একটি যুদ্ধের পরিবেশ বজায় থাকে।
আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এই বিষয়টি ঠান্ডা লড়াই নামে পরিচিত। 10 ন্যাটো কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তার অনুগামী রাষ্ট্রগুলিকে নিয়ে 1949 খ্রিস্টাব্দে যে সামরিক জোট গঠিত হয় তা ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা নামে পরিচিত। এই জোটের অন্তর্ভুক্ত দেশগুলি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা প্রভৃতি। 11 ভিক্টোরি ইন ইউরোপ ডে, ভিই ডে, বা বিজয় দিবস বলতে কি বোঝায়? জার্মান রাষ্ট্রনায়ক হিটলারের মৃত্যুর কয়েকদিন পর 7 মে 1945 খ্রিস্টাব্দ, জার্মানি আনুষ্ঠানিকভাবে মিত্রপক্ষের নিকট আত্মসমর্পণ করে। জার্মানির এই আত্মসমর্পণের পরের দিন 8 মে ইউরোপে যে বিজয় দিবস পালিত হয় তা ভিই ডে, ভিক্টোরি ইন ইউরোপ ডে, বা ইউরোপীয় বিজয় দিবস নামে পরিচিত। 12 লিটল বয় অফ ফ্যাট ম্যান কি? লিটল বয় অফ ফ্যাট ম্যান হল দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি পরমাণু বোমা। লিটল বয় 6 আগস্ট 1945 খ্রিস্টাব্দে জাপানের হিরোশিমা শহরে মার্কিন যুক্তরাষ্ট্র 10 ফুট লম্বা এবং 4400 কিলোগ্রাম ওজনের লিটল বয় নামক পরমাণু বোমা নিক্ষেপ করে। ফ্যাট ম্যান, জাপানের নাগাসাকি শহরে 9 আগস্ট 1945 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় 13 ফুট লম্বা, 4670 কিলোগ্রামের ফ্যাটম্যান নামক পরমাণু বোমা নিক্ষেপ করে। 13 DUKW কি? DUKW হল 2 টন ক্ষমতাসম্পন্ন 6 চাকার মার্কিন ট্রাক বিশেষ, যা জলে স্থলে সঞ্চরণে সক্ষম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সৈন্যবাহিনী জল ও স্থলপথে যুদ্ধের রসদ ও সৈন্যবাহিনী পাঠানোর কাজে ব্যবহার করেছিল। 14 ডি-ডে, বা মুক্তি দিবস বলতে কি বোঝো? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মিত্রপক্ষ জার্মানি অধিকৃত ফ্রান্স পুনর্দখলের পরিকল্পনা করে। এই উদ্দেশ্যে 1944 খ্রিস্টাব্দের 6 জুন মিত্রপক্ষের বিশাল বাহিনী ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে অবতরণ করে এবং জার্মান বিরোধী অভিযান শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে তাই এই দিনটি ডি-ডে, ডেলিভারেন্স ডে, বা মুক্তি দিবস নামে পরিচিত। 15 উগ্র জাতীয়তাবাদ বলতে কি বোঝো? উত্তর যে জাতীয়তাবাদ বিভিন্ন জাতির মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক ধ্বংস করে, জাতিবিদ্বেষ প্রচার করে এবং সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ প্রভৃতি শোষণমূলক ধারণাকে সমর্থন করে তাকে উগ্র জাতীয়তাবাদ বলে।